প্রথম দিনেই আমাদের সাথে যা যা হলো সেটা আর বলার মতন না। ফার্স্টে এই ওয়াটারফলটায় গিয়ে আমি আর দাদা তো বিরাট খুশি ছিলাম, মানে এক্সট্রিম লেভেলের খুশি। এই ওয়াটারফলটা দেখার পর আমি খুশিতে পাগল হয়ে গিয়ে ছাতা ছেড়ে দৌড়ে বৃষ্টিতে ভেজা শুরু করে দিয়েছিলাম। আর এত কুয়াশার চারিদিকটা যে আমরা জাস্ট পাগলামো করছিলাম। তারপর গাড়িতে উঠে গেলাম আর নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আবার রওনা হলাম। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর, চোখ ফেরানোর মনই করছিল না, তো ভিডিও কি করে বন্ধ করি। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে ইনি ম্যাডাম বাঁদরামো করছিল। বাড়ির ওপরে ফুটবল দেখে তো উনি আলাদাই ক্রেজ হয়ে গেছিলো যে বাড়ির ওপরে ফুটবল কেন। তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। টিকু 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 অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, অসাধারণ ভিউ। আর ওইখান থেকে ওয়াটারফলসটা পড়ছে। এখন কুয়াশার জন্য পুরো ঢেকে গেছে, সেই জন্য বেশি দেখা যাচ্ছে না। লাইফটা স্যাটিসফাইড হয়ে গেল, আমার চোখ দুটোও স্যাটিসফাইড। আর জীবনে বেশি পুরকি, তাই আমি ছাতা ছাড়া রয়েছি, এরা ছাতা সমেত রয়েছে। আমার লাইফে প্রচুর পুরকি। ভিউ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, তাই আবার এই পড়ে গেলাম। অ্যান্ড দ্য ভিউ ইজ অসাধারণ, ভিউটা মারাত্মক ছিল। আর ওই যে ওখান থেকে ওয়াটারফলটা পড়ছিল। গাড়িতে আবার উঠে গেলাম সেই ভিজে জামা কাপড় পরেই, কারণ পুরো ট্রিপটা আমাদের সাথে যা যা হয়েছে তা সত্যিই বলার না। পুরো ট্রিপ আমরা ভিজে ভিজে কাটিয়েছি। তাছাড়াও লাস্টে যা হলো সেটা সত্যিই অকল্পনীয়। গাড়ি থেকে নামতেই দেখলাম আবার বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে চুলের এরকম এলোমেলো দশা দেখার পর একটা শেডের তলায় এসে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গেই বৃষ্টি। আর সে তুমুল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও যে আমরা ঘুরছি, ইটস কল্ড লাক। তারপর আমি ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে নেমে গেলাম আর একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ৩৬০০খানা সিঁড়ি পেরিয়ে ফাইনালি যখন নামবো বলছি, তখনই দেখি একজন, মানে যারা নিচে কাজ করে, তারা এত ভারী ভারী জিনিসপত্র ওপর থেকে ৩৬০০খানা সিঁড়ি নামিয়ে নিচে আসছে। আমি তো অনেকটাই নেমে গেছিলাম, ওয়েট করছিলাম দিদিদের জন্য। ওরা এখনও এসে পৌঁছায়নি, তাই একটুখানি পিছনের দিকে তাকাতেই দেখলাম বুকটা দুরু দুরু করে আসলো। ওরা ফাইনালি নেমে গেল। তারপর খুব সাবধানে আমি নামছিলাম, কারণ এমনিই আমি পড়ে যাই স্লিপের মধ্যে। এখানেই স্লিপের মধ্যে পড়লে কোমর তো ভেঙে যাবেই, সাথে করে ঘোরাটাও বন্ধ হবে। ৩৬০০খানা সিঁড়ি নামার পর এখানে এসে দেখছি চারিদিকে অনেক ছোটোখাটো জিনিসপত্র বানানো রয়েছে ট্যুরিস্টদের জন্য। অ্যান্ড ফাইনালি এই ভিউটা দেখলাম, ভাই ইটস অসম। মানে এই আমি ৩৬০০খানা সিঁড়ি পেরিয়ে আসার পর মনে হলো যে না, এটা সার্থক দেখাটা। রুট ব্রিজে আসার পর মনে হলো জাস্ট আমি প্রকৃতির কোন এক আশ্চর্য জগতে চলে এসেছি। এত সুন্দর মেঘালয়ের এই রুট ব্রিজটা। তোমরা যদি মেঘালয় কখনো আসো, রুট ব্রিজ অবশ্যই কভার করো, মাস্ট রেকমেন্ডেড। খুব সুন্দর। প্রচুর ছবি তোলার পর চারিদিকে দাঁড়িয়ে যে কলকল একটা আওয়াজ, ওটা শোনার একটা আলাদাই মজা। মামা তোর মাথায় ছাতা নিয়ে দাঁড়াই জায়গাটা। আলাদা রকমের লাগছিল এই রুট ব্রিজের এই পোর্শনটা, কিছুটা একটা ভৌতিক ভৌতিক ফিল দিচ্ছিল। আর চারিদিকে লোক খুব কম ছিল, যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল। আর আমরা তো বৃষ্টির মধ্যেই মজা করা পাবলিক, তাই বৃষ্টির মধ্যেই আমরা মজা করছিলাম। চলো, রুট ব্রিজ কভার করার পর আবার গাড়িতে উঠে গেলাম পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর দুদিনে কীভাবে শিলং কমপ্লিট করেছি জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে হিট করো।